হলো 900 টাকা 1000 টাকা। আমি 900 টাকা করে কিনছি, অন্য যারা আছে 1000 টাকা 1100 টাকা করে কিনছে পর্যন্ত। হ্যাঁ, এখন এখানে বাজারে এসে দেখি আপনার 700 টাকা 750 টাকা। আপনি বাদ দেন, একটা চামড়া 1000 টাকা খরচ, লবণ আর লেবার সহ, তারপরে তো আমরা পাবো না? সব কি আপনারা এইভাবেই সিন্ডিকেট করবেন? 800 900 যারা দাম দিচ্ছে, যেরকম কথা বলছে ওই হিসাবেই তো আমাদের কিনতে হয়েছে। আর এখন মার্কেটে এসে আমরা 500 600 টাকা 800 টাকা করে মাল কিনে না, আমরা 500 600 টাকা। এখন লবণ জাতক আপনারাই দিয়েছেন 65 টাকা। 65 টাকা একটা চামড়া কত স্কোয়ার হয়? নিচে 25 ফিট হয়, তা 25 ফিট চামড়া 45 টাকা 65 টাকা করে কত আসে? আপনি বাদ দেন, একটা চামড়া 1000 টাকা খরচ, লবণ আর লেবার সহ, তারপরে তো আমরা পাবো না? সব কি আপনারা এইভাবেই সিন্ডিকেট করবেন? এই আমাদের নিয়ম। বড় সিন্ডিকেট তো রয়ে গেছে। আগে বলছে আমরা আওয়ামী লীগ সরকার করছে, এখন কারা করে বলেন? এখন কারা? এখন সিন্ডিকেটটা কারা? কাদেরকে আমরা দিলাম? আমরা সাধারণ জনগণকে এরকম লাতুষ্টে আমরা 17 বছর খাইছি, আরো খাই যাবো? এই আপনাদের কাছে আমাদের নীতি না। এতক্ষণ 17 বছর খাইলেও কারা? আওয়ামী লীগের কথা কইছেন, এক কথাই কইছেন যে আওয়ামী লীগ খেয়ে গেছে। এখন খাচ্ছে কারা? ছোট চামড়া যেটা ওই 800, তা 800 যদি আমরা মার্কেটে থেকে কিনে নিই, আমরা কি 1100 1200 দাম চাইতে পারি না? এখানে কি 500 টাকা দাম? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। মাল 500 400 600 এইরকম দাম বলে। মাল বিক্রি করতে যারা আসতেছে নিয়ে তাদেরকে 500 600 ভালো মাল, যে মাল গত বছর গেছে 1000 1200 টাকা 1500 টাকা, ওই মাল এখন মধ্যে 500 600 700 টাকা। এই অবস্থা মনে করেন মালের। আমরা কিনছি হলো 900 টাকা 1000 টাকা। আমি 900 টাকা করে কিনছি, অন্য যারা আছে 1000 টাকা 1100 টাকা করে কিনছে পর্যন্ত। হ্যাঁ, এখন এখানে বাজারে এসে দেখি আপনার 700 টাকা 750 টাকা। কোথায় আসলে যারা যে সৃজনশীল ব্যবসায়ী, এটা চামড়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এলাকা থেকে কিনে নিয়ে আসে চামড়া। সরকার এত রেট দিচ্ছে, সরকার কোন রেটটা দিচ্ছে এটা জানতে হবে। লবণযুক্ত মাল সিলেকশন দিয়ে, এটা সিলেকশনে তো বুঝে না, চামড়া ব্যবসা 1300 টাকা। এখন আপনারা যারা কিনছেন তাদের সাথে যারা বিক্রি করতে আসছে তারা কিভাবে জিনিসটাকে ডিল করছেন? ওরা তো বলতেছে ট্যানারি এলাকা কম দিতে হবে, জিম্মি করে মাল নিতে হবে। আপনি চিন্তা করেন যে আপনার সামনে মাল কিনলাম 850 টাকা, এটার সাথে খরচটা অ্যাড করে আপনাদেরও তো হিসাব আছে, একটা মালে কয় টাকা খরচ দিতে পারে। পরে মালটা পরের দিন পর্যন্ত লবণ লাগবে, অনেক মাল কইতে যাবে, তো পচা মালটার ওয়েস্টেজ খরচটা কে দিবে? সেটা তো ট্যানারি মালিকদের বহন করতে হয়। তা আমাদের তো এখন কেনার সময় হিসাব করতে হবে।